কোনো আমলে ফজিলত বর্ণনা করার জন্য জয়ীফ হাদিস বলা যাবে কিনা, জয়ীফ হাদিসের শরীক গ্রহণযোগ্যতা সম্পর্কে জানতে চাই। আকীদা অথবা কোনো হালাল হারাম সাব্যস্ত হওয়ার জন্য জয়ীফ হাদিস কখনো দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে ওলামাদের তেমন কোনো দ্বিমত নেই। আর শুধুমাত্র আমল বা কোনো আপনার সওয়াব লাভের কোনো বিষয় যেটা আসলে হালাল হারাম জাতীয় বা ইমান আকীদা জাতীয় বিষয় নয়, এরকম নফল কোনো আমল ইত্যাদি এই জাতীয় বিষয়ের জন্য জয়ীফ হাদিস ওর উপর ভিত্তি করে যদি কেউ আমল করতে চান সেটি জায়েজ হবে বেশ কয়েকটি শর্তে। এর ভিতরে একটা শর্ত হলো যে সেটা খুব মারাত্মক পর্যায়ের জয়ীফ বা মারাত্মক পর্যায়ে দুর্বল হবে না, তার সূত্রের মধ্যে দুর্বলতাটা খুব জটিল এবং কঠিন পর্যায়ের দুর্বলতা থাকতে পারবে না, এটা হল প্রথম শর্ত। দ্বিতীয়ত মুহাদ্দিসিন ইকরাম আরও অনেকে অনেক রকমের শর্ত দিয়েছেন। এর মধ্যে ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা ফাজায়েল এবং তারগিব তারহিব অর্থাৎ উৎসাহমূলক বিষয়ের জন্য অথবা ফজিলতের জন্য আমল জাতীয় বিষয়ে আপনার জয়ীফ যদি খুব বেশি মারাত্মক না হয় তাহলে এটার উপর আমল করা যেতে পারে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কয়েকটা শর্ত উল্লেখ করেছেন। এর মধ্যে একটা শর্ত হলো যে যেটা বললাম সেটা, আরেকটা হলো যে যে বিষয়ে আপনি ওই হাদিসের উপর আমল করতে চান মৌলিকভাবে সেটি শরিয়ার অন্য কোনো নস বা অন্য কোনো ভাষ্য দ্বারা প্রমাণিত হবে। এটা অনেকটা ওইটার সমর্থক রূপের হবে, এরকম হলে সেটার উপর আমল করতে পারেন। আর তৃতীয় আরেকটা শর্ত তিনি দিয়েছেন, সেটা হলো যে এটা আমল করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এই আকীদা নিয়ে আমল করবেন না, বরং এটা একটা ভালো কাজ হিসাবে আমল করবেন। তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে সম্বন্ধ করার, যদি তিনি এটা না বলে থাকেন তাহলে সেক্ষেত্রে তার দিকে সম্বন্ধ করার যে ভয়াবহতা সেটা থেকে আপনি রক্ষা পাবেন। তাহলে জয়ীফ হাদিসের উপর আমল করা যেতে পারে যদি বিষয়টা আমল জাতীয়, ফজিলত জাতীয়, উৎসাহ ব্যঞ্জক অথবা সতর্কীকরণ টাইপের কোনো হাদিস হয়। হালাল হারাম বা আপনার ইমান আকীদার মতো সিরিয়াস কোনো ইস্যু যেন না হয়, তাহলে সেক্ষেত্রে জয়ীফ যদি হাদিসের জয়ীফ বা দুর্বলতাটা যদি খুব চরম পর্যায়ের না হয় তাহলে সেক্ষেত্রে সেটার উপরে আমল করা যেতে পারে এই সমস্ত শর্তের ভিত্তিতে। এরপরে প্রশ্ন হলো, আমার মায়ের বয়স 50, আমার বাবা মানসিক ভারসাম্যহীন, এখনও কি মার নফল রোজা রাখার জন্য বাবার অনুমতির প্রয়োজন আছে? তার কাছে অনুমতি চাইলে তিনি দেবেন না। আপনার বাবা আপনার কথা অনুযায়ী যদি মানসিক ভারসাম্যহীনই হয়ে থাকেন তাহলে আপনার মা নফল রোজা রাখার জন্য আপনার বাবার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে মনে রাখতে হবে আপনার একটা মৌলিক কথা, সেটি হলো স্ত্রীর কাছে স্বামী যদি কখনো ডিমান্ড করে স্ত্রী রোজা রাখার পর, নফল রোজা রাখার পর, তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে হলেও স্বামীর সে ডিমান্ড পূরণ তাকে করতে হবে। কারণ এই বিষয়টি মূলত একটি সমাজের স্থিতিশীলতা, সুস্থতা এবং স্বাভাবিকত্বের জন্য দেওয়া। শরিয়ার অনেকগুলো বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো আপাত দৃষ্টিতে আমাদের কাছে বুঝে আসে না, অথচ সেগুলোর অন্তর্নিহিত দিক যদি আমরা ভালোভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারি, পর্যালোচনা করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই বিধানের কত উপকারী দিক আছে বা কত দিক বিবেচনা করে আল্লাহ তাআলা এটি দিয়েছেন। সমাজে ব্যভিচার, নারীর প্রতি পাশবিক নির্যাতন এবং সমাজে আপনার যত রকমের এই জাতীয় অপরাধ সংগঠন হয়ে থাকে সেগুলো যেন না হয় তার জন্য শরিয়া বহু রকমের ব্যবস্থা রেখেছে, এর মধ্যে এটাও একটা। অতএব একটি সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে এই ইস্যুতে। অতএব সে বিষয়টিকে মাথায় রাখতে হবে। এমনিতে মৌলিকভাবে আপনার বর্ণনা অনুযায়ী আপনার বাবা অসুস্থ হলে সেক্ষেত্রে তার অনুমতি না নিয়ে নফল রোজা রাখতে কোনো অসুবিধা নেই।